আমি এখন দাঁড়িয়ে রয়েছি অহুদ মস্কে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদ যুদ্ধের সময় জোহর এবং আসর একসাথে পড়েছিলেন। তো এই মসটাতে যখনই কোনো দর্শনার্থী আসেন, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে। আমি সেদিকেই যাচ্ছি। তো এই যে পিছনে যে পাহাড়টি আছে সেটি হচ্ছে যে অহুদের পাহাড়। তো অনেক মানুষ আসেন এটা দেখার জন্য, এবং পাহাড়টা একটু মরীচিকা বর্ণের। আর এখানে যে এখন আমি দেখাচ্ছি, সেখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাথাটা ঠাস দিয়েছিলেন। যুদ্ধকালীন অবস্থায় যে এই গুহাটি দেখতে পাচ্ছেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। তো অনেকে গুহার ভিতরে ঢুকতে চায়, দেখতে ইচ্ছা পোষণ করুন। তো এখন মসজিদটি যে দেখছেন, এই যে সেটি, আর এখানে একটু ছোট্ট করে নেম প্লেটে টাঙ্গানো আছে এই মসজিদের বর্ণনা হিসাবে, এবং এটিকে আলফাস মস্ক অথবা অহুদ মস্ক বলা হয়ে থাকে। এই যে মসজিদটি, এটি হচ্ছে যে আলফাস মস্ক অথবা অহুদের মস্ক, এবং অনেক পুরনো মস্ক। তো এখানে আশেপাশে অনেকে কিছু গাওয়া বিক্রি করে থাকেন, তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। এই যে এক ভাই এখানে গর্তের মধ্যে ঢুকতে চেষ্টা করতেছেন এবং দেখতে চাচ্ছেন যে কী অবস্থা। যে আমি এখন যে পাহাড়টাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে যে এই যে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী মারা গিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যুদ্ধে জয়লাভ এখনো হয়নি, কিন্তু সাহাবীরা তখন যুদ্ধাভ্যাসের মালামাল নিয়ে সেগুলি নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু শুনেননি বিধায় পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ অতর্কিত আক্রমণ করে 70 জন সাহাবীকে হত্যা করেছে। এটি সেই কবরস্থান যেখানে হামজা রাদিয়াল্লাহুর কবর এবং 70 জন সাহাবী সহ অন্যান্য সাহাবীদের অনেক কবর রয়েছে। তো যেটি এখানে যে মসটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে উহুদের পাহাড়ের পাদদেশে একটা মস্ক। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই হামজা রাদিয়াল্লাহুর কবরস্থান এবং 70 জন সাহাবী সহ আরও অনেকজনের কবরস্থানের সামনে। তো বহু আগে আমি যখন এখানে এসেছিলাম, তখন এই ব্যারিকেডগুলো ছিল না, লম্বা। এটি আমি দেখাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা ঠাস দিয়েছিলেন দন্ত মোবারকের পরে, সে জায়গাটি।
এখানে প্রায় একটি টেন্টেড টাইপের এরিয়া, ছবিতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, একটু গর্ত টাইপের। তো যখন আপনারা মদিনাতে আসবেন, ওহুদের এই পাহাড়টি দেখতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। ওহুদের পাদদেশে যে মসজিদ আছে, আমি এখন সেটির ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 70 জন সাহাবী মারা গিয়েছেন, হামজা রাদিয়াল্লাহুর কবরস্থান সহ যে কবরটা, অন্যান্য সাহাবীদের যে কবরটা আছে তার পাশে একটা মসজিদ আছে সেখানে। থ্যাংক ইউ।